আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আশিক এলাহি রয়েছি আপনাদের সাথে, ফাউন্ডার অফ স্টুডেন্ট স্কিল একাডেমি। তো চলেন ফোর্থ সিস্টেমের ধারাবাহিক পর্বের আরও একটি অঙ্ক সমাধান করা যাক। তো এখানে দেখেন কিছু ডাটা দেওয়া আছে এবং একটা চিত্র দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল উই রিড দ্য ফুল কোশ্চেন প্রপারলি, দেন অ্যানালাইজড অল দ্য গিভেন ডাটা অ্যান্ড ফিক্সার অ্যান্ড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট দ্য ম্যাথ প্রবলেম রিকোয়ার্ড। অর্থাৎ আমাকে কি সমস্যা এটা নির্ণয় করবে, এটা আমাকে দেখতে হবে। তো এইখানে আমরা পূর্বের ক্যাটাগরি দেখেন বলা আছে লব্ধির মান এবং লব্ধির দিক নির্ণয় করতে হবে, কিন্তু আগের অঙ্কগুলো ছিল কি একটা হচ্ছে কোঅর্ডিনেটের ভিতরে ছিল এবং যার ভিতরে ইনক্লাইন্ড এবং হরিজন্টাল ভার্টিক্যালি ফোর্স ছিল। আমরা ওইখান থেকে অ্যাঙ্গেল থাকলে অ্যাঙ্গেল দিয়েই করতাম, না থাকলে অ্যাঙ্গেলটা বের করে ম্যাথগুলো করে ফেলতাম। কিন্তু এইখানে দেখেন যে এটা যে ডাটাগুলো দেওয়া আছে, বিভিন্ন ফোর্স দেওয়া আছে, এইটা এখন আর কোনো কোঅর্ডিনেটের ভিতরে ইনক্লুডেড না। এটা একটা হচ্ছে পলিগন, অর্থাৎ 6 পলিগনালের ভিতরে অন্তর্ভুক্ত, অর্থাৎ একটা সুষম ষড়ভুজ। তো ষড়ভুজের বা এই বিভিন্ন ভুজের ক্ষেত্রে যখনই আমরা অঙ্কগুলো করতে যাব আমার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করেই করতে হবে। তো ফার্স্ট অফ অল যে 1 নম্বরে যে জিনিসটা আপনাকে জানতে হবে যে ষড়ভুজের কোণ নির্ণয়ের সূত্র, ঠিক আছে, ষড়ভুজের কোণ নির্ণয়ের সূত্র। তো এইটা আমরা এই ফোর্থ সিস্টেমের যেই লেকচারটা ছিল, একেবারে ফার্স্ট লেকচারটা ছিল, ওইখানে যা যা লাগবে ম্যাথের জন্য থিওরি এখানে দেখিয়ে দিলাম। তাহলে এই ষড়ভুজের কোণ নির্ণয়ের সূত্রটা কি? কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × n-2 × 19/n, ঠিক আছে। একটা কোণ, ষড়ভুজের কোণ। এখন ষড়ভুজের কোণ কয়টা হয়? ষড়ভুজের কোণ দুইটা হয়, একটা অন্তস্থ কোণ এবং একটা বহিস্থ কোণ। এখানে মাইনাস দিলে বের হবে কি অন্তস্থ কোণের মানটা, এবং এইখানে যদি আমরা প্লাস দিতাম তাহলে আমরা বের হইতো কোনটা? বহিস্থ কোণের মানটা। এখন এই ষড়ভুজটা আছে, এই ষড়ভুজের ভিতরে আসলে অন্তস্থ কোণ কোনটা এবং বহিস্থ কোণ কোনটা, এটা একটু দেখেন যে এইটার ভিতরে এই যে কোণটা রয়েছে, অর্থাৎ ভিতরে দুইটা হচ্ছে বাহুর সাহায্যে যেই কোণটা রয়েছে ওইটা হচ্ছে অন্তস্থ কোণ, এবং এইটার সাপেক্ষে এই বাহিরে যেই কোণটা রয়েছে এটা হচ্ছে কি বহিস্থ কোণ। এখন দেখেন এইটা টোটালটা যদি একটা বৃত্ত হইতো, ঠিক আছে, তাহলে যদি আমরা অন্তস্থ কোণ পাইতাম তাহলে 360 দ্বারা বিয়োগ করলে কি আমরা বহিস্থ কোণ পাইতাম। আবার যদি আমরা এই বহিস্থ কোণের মানটা পাইতাম তাহলে 360 থেকে বহিস্থ কোণ বাদ দিলে আমরা অন্তস্থ কোণ পেয়ে যেতাম। তাহলে এই ছিল অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের টোটাল বিষয়টা। তাহলে এইখানে চলেন যে এইটার অন্তস্থ কোণ, যেহেতু একটা হচ্ছে এনের মানটা ইনপুট করে আমার অন্তস্থ কোণের মানটা বের করতে হবে, তাহলে আমরা অন্তস্থ কোণের মানটা বের করি 2 × এই জায়গা আছে n, এটা কয়টা ভুজ? এটা হচ্ছে 6টা ভুজ, অর্থাৎ 6টা বাহুর সমন্বয়। তাহলে এখানে দিব আমরা 6 - 2 × 19, আর নিচে দিব কত? 6, যেহেতু n হচ্ছে বাহুর সংখ্যা হচ্ছে 6টা। তাহলে এইটা দিলে আপনার মান আসবে কত ডিগ্রি? 120 ডিগ্রি। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি একটা ষড়ভুজের প্রত্যেকটা কোণের মান, অর্থাৎ এই কোণ, এই কোণ, এই কোণ, প্রত্যেকটা কোণের মানই কত? 120 ডিগ্রি। তো এই গেল একটা ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়াটা হলো যে ষড়ভুজের কেন্দ্র থেকে যদি আমরা কোনো বাহু অঙ্কন করি তার কোণ পর্যন্ত, বা এক কোণ থেকে আরেক কোণ পর্যন্ত একটা বাহু অঙ্কন করি, তাহলে ওই বাহুটা প্রত্যেকটা কোণকে সমান 2 ভাগে বিভক্ত করে। তাহলে এই বিষয়টা কি একটু দেখেন। তাহলে এই ছিল একটা ষড়ভুজ আমার, ঠিক আছে। তাহলে এই ষড়ভুজের ভিতরে দেখেন এইটা একটা কি কেন্দ্র মনে করলাম, যদি এটা পারফেক্ট না, ঠিক আছে, যখন পারফেক্ট রাখবেন সবগুলোই পারফেক্ট হবে, ঠিক আছে। এইটা একটা কেন্দ্র, এই কেন্দ্র থেকে যদি এই কোণ বরাবর একটা বাহু অঙ্কন করি বা একটা রেখা অঙ্কন করি, তাহলে এই রেখাটা এই টোটাল কোণের মান যা থাকবে ওইটাকে সমান 2 ভাগে বিভক্ত করবে। অনুরূপভাবে এটা হচ্ছে কি আমার 2 নম্বর ক্রাইটেরিয়া চলতেছে, অর্থাৎ ষড়ভুজের ভেতরে অর্থাৎ কোণাকুণি যদি কোনো রেখা টানি বা কেন্দ্র থেকে কর্নার বরাবর কোনো রেখা টানি, তাহলে ওই রেখাটা ষড়ভুজের যেই কোণটা থাকবে কোণটাকে সমান 2 ভাগে দ্বিখণ্ডিত করবে। তাহলে এই টোটাল কোণটা ছিল কত আমার? 120 ডিগ্রি। তাহলে এইখান থেকে যেহেতু কর্নার থেকে, যেহেতু কেন্দ্র থেকে একটা রেখা টানছি, তাহলে এটা সমান 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। এটা 60 ডিগ্রি এবং এটা কত ডিগ্রি? 60 ডিগ্রি। অনুরূপভাবে যদি আমরা এই দিকে টানতাম তাহলেও আমার একই হইতো, যে এই পাশে 60 ডিগ্রি হইতো এবং এই পাশে 60 ডিগ্রি হইতো। এখন গেল যে আমরা কেন্দ্র থেকে আমরা বাকিগুলোও টানতে পারবো, একই জিনিস হবে। যদি কেন্দ্র থেকে না টাই না, যদি এই কর্নার থেকে এই কর্নার, তাহলেও দেখেন কিন্তু বাকি এটা এটুকু কেন্দ্র থেকেই হয়েছে। তাহলে এইটাও হয়তো আমার কি সমান 2 ভাগে বিভক্ত করে টোটাল কোণটাকে, এটাও সমান 2 ভাগে বিভক্ত করে। আমি কি বোঝাতে পারলাম এই টোটাল বিষয়টা?
তাহলে এই একটা গেল। এখন দেখেন যে 3 নাম্বার ক্রাইটেরিয়াটা আমার কি থাকবে। 3 নাম্বার ক্রাইটেরিয়াটা হলো ষড়ভুজের ভিতরে অর্থাৎ সুষম ষড়ভুজ হইলে এর যেই ষড়ভুজের রেখা ভিতরে রেখা টানার ফলে কেন্দ্র থেকে হোক বা কর্নার থেকে কর্নার পর্যন্ত হোক, যেই রেখাগুলো টানা হবে এই রেখাগুলো টানার ফলে যেই ত্রিভুজগুলো উৎপন্ন হবে ওই ত্রিভুজের প্রত্যেকটা কোণই কিন্তু সমান হবে। ঠিক আছে, তাহলে কিভাবে দেখেন, আমরা এইটাকে এই বিভক্ত করার ফলে এই কোণটা কিন্তু কত পাইছি, 60 ডিগ্রি পাইছি। ঠিক আছে, এই কোণটা 60 ডিগ্রি পাইছি। আবার এইখান থেকে এটা একটা টানার ফলে এই কোণটাও কিন্তু আমরা কত ডিগ্রি পাইছি, 60 ডিগ্রি পেয়ে গেছি অলরেডি। তাহলে দেখেন একটা ত্রিভুজের 3টা কোণ কত ডিগ্রি হয়, 3টা কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অলরেডি আমরা 2টা 60 ডিগ্রি পেয়ে গেছি। এটা যেই ত্রিভুজই হোক না কেন, হোক সমবাহু সমদ্বিবাহু যে কোনো কিছু হইতে পারতো। ঠিক আছে, কিন্তু এখানে 3টা বাহুই সমান হয়েছে এবং 3টা কোণই সমান হয়েছে, কিন্তু চিত্রের কারণে এটা হচ্ছে এলোমেলো দেখা যাচ্ছে। তাহলে 2টা কোণ অলরেডি আমরা 60 ছেদ 120 পেয়ে গেছি। তাহলে 180 আর বাকি থাকে কত, 60 ডিগ্রি। তাহলে এই বাকি একটা কোণই হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি। অর্থাৎ এইটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি, অর্থাৎ সুষম ষড়ভুজের ভিতরে রেখা টানার ফলে বা বাহু টানার ফলে যেই ত্রিভুজগুলো উৎপন্ন হবে প্রত্যেকটা ত্রিভুজের কোণই হবে কত ডিগ্রি, 60 ডিগ্রি অথবা সমান কোণ উৎপন্ন হবে। তো এই ছিল 3টা ক্রাইটেরিয়া যে ষড়ভুজের অঙ্ক করতে গেলে আমার 1, 2 এবং 3 এই 3টা ক্রাইটেরিয়া লাগবে। তো এখন চলেন যে আমরা এইখান থেকে কি করব, ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করে নিয়ে আসবো। তো ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে হলো যে আপনি যেহেতু এই অঙ্কগুলো করতে যাবেন, ফ্রি বডি ডায়াগ্রাম আপনি জবের ক্ষেত্রে হোক বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে হোক ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করার কোনো সময় পাবেন না। কারণ ফ্রি বডি ডায়াগ্রাম অঙ্কন করতে গেলে 3-4 মিনিট চলে যাবে, কিন্তু একটা অঙ্কের জন্যই থাকে 2-3 মিনিট। ঠিক আছে, শুধুমাত্র আমরা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য ফ্রি বডি ডায়াগ্রামগুলো দেখিয়ে দিচ্ছি। আপনারা এই চিত্র থেকেই প্রত্যেকটা ম্যাথ করার চেষ্টা করবেন। তাহলে দেখেন এইটার যদি আমরা একটু ফ্রি বডি ডায়াগ্রামটা অঙ্কন করার চেষ্টা করি, এটার ভিতরে কি আছে। এখন এখানে আরও একটা ক্রাইটেরিয়া আছে যে 4 নাম্বার, ওটা একটু ক্লিয়ার করে দেই। যদি এই চিত্রটা না থাকতো, ঠিক আছে, যদি চিত্রটা না থাকতো, যদি আমার এরকম একটা সুষম ষড়ভুজ থাকতো যার সাহায্যে বলা আছে এই বলগুলো কাজ করতেছে। ঠিক আছে, একটি সুষম ষড়ভুজের কেন্দ্র থেকে প্রতিটি কণা বরাবর এই হচ্ছে কি 6টা বল কাজ করছে। এখন বলা আছে চিত্র অনুযায়ী ক্রিয়া করলে বলগুলো লব্ধির মান কত। এখন চিত্র অনুযায়ী ক্রিয়া করছে, যদি চিত্র না থাকতো তাহলে আপনি কোন জায়গা থেকে শুরু করতেন। ঠিক আছে, এখন দেখেন এইখানে প্রথমে একটা বল বসানো হয়েছে 207 কেজি। 207 কেজি কোন জায়গায় বসানো হয়েছে, দেখেন এই মিডল পয়েন্টে হরিজন্টালের পয়েন্টেই বসানো হচ্ছে 207 কেজি। এখন এই 207 কেজি যদি আপনি উপরে বসাইতেন, আপনি নিজের মতো বসাইতেন, তাহলে কিন্তু অঙ্ক হইতো না। তো এইখানে এগুলো আমরা সামনে অনেক অঙ্ক পাবো, ওইখানে আরও ক্লিয়ার হবেন। শুধু মনে রাখেন যে এইরকম যদি চিত্র না থাকে তাহলে ওই অঙ্কগুলোর ক্ষেত্রে প্রথম যেই ডাটাটা থাকবে, অর্থাৎ এই যে প্রথম 2.7 কেজি রয়েছে, এই প্রথম ডাটাটা আমরা হরিজন্টালের যেই প্রান্তটা পাবো, ঠিক আছে, হরিজন্টালের যেই প্লাস প্রান্তটা থাকবো ওইখান থেকে শুরু করব এবং ওইখান থেকে শুরু করে এই এন্টি ক্লকওয়াইজ ঘুরে এখানে চলে আসবে এবং এই ধারাবাহিক পর্যায়ক্রমে মানগুলো বসাতে হবে, তাহলেই আপনার অ্যান্সার হবে। যদি আপনি এলোমেলো বসান বা আপনি মনে করলেন যে 2.7 এই জায়গা থেকে শুরু করলেন আবার ঘুরে এই জায়গায় এসে থামলেন, হ্যাঁ এটা আপনার ধরা ঠিক আছে, কিন্তু অঙ্কের অ্যান্সার হবে না যেটা পারফেক্ট অ্যান্সার চেয়েছে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই ছিল যে এটার আরও একটা 4 নাম্বার ক্রাইটেরিয়া। এখন দেখেন এইটার ভিতরে যে কি রয়েছে, আমরা বলগুলো একটু ইনপুট করি। তাহলে ইনপুট করলে এটা হচ্ছে কত, 2.7, এই ফোর্সটা আমরা নিয়ে নিলাম। এখন দেখেন দ্বিতীয় নাম্বারে আরও একটা ফোর্স রয়েছে যেটা হচ্ছে 5.4 কেজি। তাহলে এই 5.4 কেজিটা আমরা কি এই জায়গায় দিয়ে দিতে পারি না, 5.4। এখন এই কোণটা কত, এই কোণটা অবশ্যই 60 ডিগ্রি। কেন 60 ডিগ্রি? কারণ এইখানে এই কোণটা পাইছি আমরা সুষম ষড়ভুজের অন্তস্থ কোণের সূত্র দিয়ে পাইছি 120 ডিগ্রি এবং কেন্দ্র থেকে একটা রেখা টানা হয়েছে, তাহলে এটা সমান 2 ভাগে বিভক্ত করলে এই কোণটুকু হয় কত ডিগ্রি, 60 ডিগ্রি। এবং একটা কোণ 60 ডিগ্রি মানে সুষম ষড়ভুজের ভেতরের ত্রিভুজের প্রত্যেকটা কোণই কি 60 ডিগ্রি। তাহলে আমরা এইখান থেকে এই 60 ডিগ্রি কোণটা দিয়ে দিলাম। তারপরে দেখেন 8.10 কেজি, তাহলে এখন আমরা সরাসরি দিয়ে দিতে পারি 8.10 কেজি। তাহলে এই কোণটা হবে কত, ভূমির সাথে 60 ডিগ্রি। তারপরে দেখেন এখানে আছে 10.8 কেজি, তাহলে 10.8 কেজি সোজা হরিজন্টালি মাইনাস প্রান্তে রয়েছে, তাহলে আপনি এটা দিবেন 10.8 কেজি যেটা হচ্ছে মাইনাস প্রান্তে। তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে 30.5 কেজি। এখন এইটা কোন কোঅর্ডিনেটে হবে, এটা হচ্ছে থার্ড কোঅর্ডিনেটে হবে, যেটা 30.5 কেজি, 30.5 কেজি। এখন এই 30.5 কেজির কোনটা কত ডিগ্রি হবে,
অবশ্যই এই কোণটা 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি হবে? দেখেন এই যে কেন্দ্র থেকে এটা একটা রেখা টানার ফলে এই কোণটা কত ডিগ্রি হয়েছে? 120 ডিগ্রি, এবং 120 ডিগ্রির ক্ষেত্রে এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি। এখন এই ত্রিভুজের ভিতরে একটা কোণ 60 ডিগ্রি পাওয়া মানে বাকি কোণগুলো 60 ডিগ্রি। তাহলে এইখান থেকেও আমরা এটা পাবো কয় ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে আরও একটা ফোর্স রয়েছে, দেখেন আরও একটা ফোর্স রয়েছে 16.20, ঠিক আছে, 16.20 কেজি। তাহলে 16.20 কেজির এই কোণটা কত হবে? তখন এই কোণটা হবে এখন 60 ডিগ্রি। তো এই ছিল টোটাল এটার একটা কি ফ্রি বডি ডায়াগ্রাম। এখন কি সোজা হয়ে গেছে না বিষয়গুলো? খুব শুধুমাত্র ষড়ভুজের অঙ্ক করতে গেলে আপনারা 4টা ক্রাইটেরিয়া মনে রাখবেন, তারপরে আপনার ফ্রি বডিটা মনে মনে করে ফেলবেন, করে এই চিত্র থেকেই আপনি টোটাল বিষয়গুলো করার চেষ্টা করবেন। এখন আমরা কি করব? সামেশন অফ হরিজন্টাল ফোর্স এবং সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স হচ্ছে ইকুয়াল করে আমরা মানটা বের করে নিয়ে আসব। তাহলে এখানে আমরা লিখতে পারি না সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, ডান দিকে লেফট সাইড ফোর্স প্লাস, ঠিক আছে। তাহলে এখানে দেখেন লেফট সাইডে প্রথমে আমরা কি এখান থেকে শুরু করতেছি, এখান থেকে যদি শুরু করি তাহলে রয়েছে 2.7 কেজি, 2.7 প্লাস তারপরে রয়েছে কত? 5.4, তাহলে 5.4 cos 60 ডিগ্রি, ঠিক আছে। তারপরে রয়েছে কত? 8.10, তাহলে এটা কিন্তু এখন মাইনাস প্রান্তে চলে আসছে, তাহলে মাইনাস 8.10 cos 60 ডিগ্রি। তারপরে দেখেন আরেকটা রয়েছে -8, এখন এই ফোর্সটা, ঠিক আছে, এটা হচ্ছে সরাসরি মাইনাস প্রান্তে আছে, তাহলে এখানে লিখবো আমরা -10.8। তারপরে দেখেন এখানে রয়েছে 13.5 কেজি আরেকটা ফোর্স, তাহলে এটাও কি আমার মাইনাস, তাহলে এটা লিখবো 13.5 cos কত ডিগ্রি? cos হচ্ছে 60 ডিগ্রি। তারপরে দেখেন আরও একটা ফোর্স রয়েছে চতুর্থ কোঅর্ডিনেটে 16.20, তাহলে এটা কি হবে? প্লাস 16.20 cos 60 ডিগ্রি। তাহলে এইটা যদি আমরা ক্যালকুলেট করি এইখান থেকে সামেশন অফ হরিজন্টাল ফোর্সের একটা কি মান পাবো। এখন আমরা ভার্টিক্যাল ফোর্সটা একটু লিখে নেই, তারপরে ক্যালকুলেট করব। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0 আপ ফোর্স প্লাস, ঠিক আছে, আপ ফোর্স ইকুয়াল প্লাস। তাহলে এইখানে যদি আমরা এইখান থেকে শুরু 2.7 আর কোনো কাজ আছে? নাই, কেন নাই? এটা হরিজন্টালি চলে গেছে, তাহলে এইটা আছে 5.4। তাহলে এখন 5.4 আমরা লিখবো 5.4 হয়তো 5.4, এটা লিখবো সাইন কত ডিগ্রি? 60 ডিগ্রি। তারপরে দিব আবার প্লাস, কারণ এই ফোর্সটা রয়েছে, এই ফোর্সটা রয়েছে কত? 8.10 সাইন কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি। তারপরে দেখেন আরও একটা ফোর্স তৃতীয় কোঅর্ডিনেট রয়েছে এবং 10.8 যে ফোর্সটা রয়েছে এটা হরিজন্টালি, এটা আর এটার সাথে ভার্টিক্যালের সাথে আসবে না। তাহলে এইখানে আপনি দিতে পারেন -13.5, এটা হচ্ছে দিবেন সাইন 60 ডিগ্রি, ঠিক আছে, সাইন 60 ডিগ্রি। তারপরে আরও একটি ফোর্স রয়েছে চতুর্থ কোঅর্ডিনেটে, যেটাও হবে -16.20 সাইন কত ডিগ্রি? সাইন 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আপনি কী পাবেন? সামেশন অফ ভার্টিক্যাল ফোর্সের একটা মান পাবেন। তো দেখেন এখন এটা একটু ক্যালকুলেশন করি। অলরাইট, এখন যদি আমরা এই সামেশন অফ হরিজন্টাল ফোর্সের মানটা ক্যালকুলেট করি তাহলে এটার মানটা আসবে -8.10, ঠিক আছে, -8.10। তাহলে এটা একটু লিখতে পারি HF ইকুয়াল টু 8.10। কোন দিকে ছিল? এখন এটা ভিতরের দিকে চলে আসবে যেহেতু মানটা আমার মাইনাস আসছে। আবার যদি আমরা ভার্টিক্যাল ফোর্সের মানটা হিসাব করি তাহলে এটা আসবে -14.02। এখন তাহলে এটাকে ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু আমরা লিখতে পারি 14.02। এটা উপরের দিকে প্লাস ধরছিলাম কিন্তু মাইনাস আসছে, তাহলে এটা আমরা কোন দিকে দিয়ে দিব? মাইনাস দিয়ে দিব। তো এখন এই চিত্রটা আমি একটু মুছে দিয়ে আমরা হচ্ছে লব্ধির দিকটা তো লেখা লাগবে, জায়গার সংকট। তো এইখানে দেখেন যদি এইটা হয় তাহলে এখান থেকে আমরা লব্ধি আর ইকুয়াল টু √ওভার কি দিতে পারি? যে এইখানে রয়েছে 8.10 হোল স্কোয়ার প্লাস আরেকটা রয়েছে কত? 14.02 হোল স্কোয়ার। তাহলে এইখান থেকে লব্ধি আর এর মানটা আমরা কত পাবো একটু ক্যালকুলেট করে দেখি। √ওভার 8.10 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 14.02 হোল স্কোয়ার। তাহলে লব্ধি আর এর মানটা আসবে 16.20, ঠিক আছে, 16.20 কেজি। তাহলে এটা পেলাম কি আমরা? লব্ধির মান, লব্ধি আর এর মান পেয়ে গেলাম। এখন যদি থিটার মানটা লিখতে পারি, লব্ধির কোণ থিটা ইকুয়াল টু 10⁻1, উপরে দিব কত? আমরা উপরে দিব 14.2, ঠিক আছে, 14.2 আর নিচে দিব হচ্ছে 8.10। তাহলে এইখান থেকে দেখেন থিটার মানটা কত আসে? থিটা ইকুয়াল টু শিফট 10⁻1 14.02 বাই 8.10, ঠিক আছে। তাহলে এই মানটা আসে 58.59.98
ডিগ্রি, অর্থাৎ চাইলে আপনি এটাকে 60 ডিগ্রি ইকুয়াল করে লিখতে পারতেন। তো এখান থেকে আমরা লব্ধির মান এবং লব্ধির কোণ পেয়ে গেছি এবং হরিজন্টাল ফোর্সের ডিরেকশন এবং ভার্টিক্যাল ফোর্সের ডিরেকশনটাও পেয়ে গেছি। এখন এই ভার্টিক্যাল ফোর্সটা রয়েছে কোন দিকে, নিচের দিকে, এবং হরিজন্টাল ফোর্সটা রয়েছে কোন দিকে, বাম দিকে। তাহলে এখান থেকে কি আমরা লব্ধির দিকটা দেখিয়ে দিতে পারি না যে এটা কোন কোঅর্ডিনেটে রয়েছে? দেখেন এইটা যদি আমরা হরিজন্টালটা প্রথমে দিয়ে দিতাম তাহলে এটা রয়েছে এই দিকে এবং ভার্টিক্যাল ফোর্সটা রয়েছে কোন দিকে, নিচের দিকে, অর্থাৎ একটা বাম দিকে এবং আরেকটা কোন দিকে, নিচের দিকে। তাহলে এই নিচের দিকে আমরা দিয়ে দিলাম। তাহলে এই হরিজন্টাল ফোর্সটা এটা হচ্ছে কত, এটা হচ্ছে পশ্চিম পাশ, ঠিক আছে, পশ্চিম পাশ, আর এটা হচ্ছে কত, দক্ষিণ দিক, দক্ষিণ দিক। তাহলে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। তাহলে এইখান থেকে আমরা কি কোনটা বসিয়ে দিতে পারি না, এটা হচ্ছে লব্ধি আর এটা হচ্ছে কি থিটার মানটা কত, 59.98 ডিগ্রি। তো এই ছিল এই টোটাল অঙ্কটার একটা পূর্ণাঙ্গ সলিউশন এবং পূর্ণাঙ্গ চিত্র। তো সাথে থাকার জন্য ধন্যবাদ।